হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। পনির আলু ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটি আপনাদের খেতেও খুব ভালো লাগবে এবং দেখতেও খুব ভালো হবে। আর আই এম শিওর যে এর আগে হয়তো এরকম রেসিপি আপনারা কখনোই খাননি। তাহলে চলুন রেসিপিতে কী কী লাগছে সেটা একবার দেখে নিই। তো প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিব। ফুলকপিটাকে ঠিক এরকম করে কাটবো, তাতে আমাদের ফুলকপির পিসগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তো এখানে আমার পুরো 1 কেজির একটা ফুলকপি আছে, তো আমি পুরোটা দেবো না, হাফ কেজির মতো দিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ফুলকপিটা কাটছি। এরপরে দেখুন আমি কীভাবে ফুলকপির পিসগুলো একটা একটা করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়ালে কিন্তু খুব ভালোভাবে ছাড়াবে এবং ফুলকপির পিসগুলো তো সত্যিই খুব ভালো হয়। চলুন ফুলকপির পিসগুলো এবার আমি ছুটিয়ে নিই। তো ফুলকপির পিসগুলো আমার সব ছুটানো হয়ে গেছে এইদিকে। তারপরে আমাদের ফুলকপির পিস যেরকম আছে সেই অনুযায়ী কেটে নেব। এই পিসটা একটু ছোটো ছিল, তাই জন্য আমি এটাকে 2 পিস করেছি। আর এই পিসটা দেখতে পাচ্ছেন একটু বড় আছে, সেই জন্য আমি ওটাকে 3 পিস করে কেটেছি। মানে সব পিসগুলো ঠিক এরকম সাইজের হবে, খুব বেশি ছোটও হবে না, খুব বেশি বড়ও হবে না। তো ফুলকপির পিসগুলো কাটা হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি এটাকে 2 বার ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প জল দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচা লবণ। তারপর জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলোকে দিয়ে আমি জাস্ট 2-1 মিনিটই ভাপিয়ে নেব, খুব বেশি ভাপাবো না। এদিকে ফুলকপিটা আমাদের ফুটতে থাকবে, ওইদিকে আমি পনিরটা ঠিকঠাক করে কেটে নেব। আমি এখানে 200 গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়েছিলাম, তাতে আমি পনিরের পিসগুলো ঠিক এইভাবে করে কেটে নেব। যেহেতু ফুলকপিগুলো আমাদের ডুমো ডুমো সাইজ করে কাটা আছে, তাই জন্য আমি পনিরটাকেও সেম করেই কাটবো। তো আমি এখানে একটা 200 গ্রামের প্যাকেট নিয়েছি, তারটাকে আমি 5 পিস করে নিয়ে তারপরে এইভাবে 3 পিস করে কেটে নিচ্ছি। যেহেতু পনির প্লাস্টিকে থাকে, তো আমি পনিরটা যেহেতু প্রথমেই ডুবিয়ে রাখিনি কিছুক্ষণ, তা আমি কেটে রাখার পরেও কিছুক্ষণ জলে এটাতে ডুবিয়ে রেখে দেবো। এই যে দেখুন আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। তো এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি ভাপাবো না, নাহলে ফুলকপিটা আমাদের বেশি গলে যাবে। এদিকে আমার ফুলকপিগুলো সব তোলা হয়ে গেছে। সেম কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব ফুলকপিটাকে ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এটাকে খুন্তির সাহায্যে 4 সাইডে নাড়িয়ে নিব। ফুলকপিগুলো ছাড়ার আগে আমি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এইভাবে করে করলে তেলটা আমাদের গায়ে ছিটকে আসবে না, যেহেতু গরম তেলে আমরা ফুলকপিটা ছাড়বো। আর ফুলকপিগুলো আমাদের বেশ ভালোভাবে ভাজা হবে। তো সমস্ত ফুলকপি দিয়ে দিয়েছি আমি। ফুলকপিগুলো আমি ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফুলকপিতে গোল্ডেন ও ব্রাউন কালার চলে আসে, ঠিক ততক্ষণ। ফুলকপিগুলোকে ভাজতে ভাজতে আমি এদিকে আলুগুলো কেটে নেব। তো এখানে আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এগুলো নতুন আলু। আলুগুলো আমি ঠিক এরকম করে কেটে নেব, খুব বেশি ছোট না, খুব বেশি বড় না, ঠিক ডুমো সাইজ করে। তো এই আলুটা একটু ছোট ছিল, তাই জন্য এটাকে আমি 4 পিস করেছি। এই আলুটাকেও সেম 4 পিস করে কেটে নেব। আর যে আলুটা একটু বড় থাকবে সেটাকে 6 পিস করলেই হবে। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব আর আলুটাকে 2 বার ধুয়ে নেব ভালোভাবে। তো এই দিকে দেখেন আমার ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাহলে চলুন ফুলকপিগুলোকে এবার ভালো করে তুলে নিই। ফুলকপি তোলা হয়ে গেলে সেম তেলে আমি পনিরগুলোকেও ভেজে নেব। পনিরগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট একটু নাড়াচাড়া করিয়ে আমি পনিরগুলোকে ভাজতে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝে রাখবেন, নাহলে পনিরগুলো হয়তো আমাদের পুড়ে যাবে। তো পনিরটা যতক্ষণ আমাদের এক সাইড লাল হচ্ছে, ঠিক আমি এই সময় 2টা টমেটো কেটে নেব।
টমেটো দুটো কাটা হয়ে গেলে তাহলে চলুন এবার পনিরগুলোকে পাল্টে দিই। তো পনিরগুলোর এক সাইড আমার ভাজা হয়ে গেছে, তো আমি আরেক সাইড ভাজার জন্য উল্টে দিলাম। তো দেখতে পাচ্ছেন পনিরটাতে আমাদের খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। তো এই পিঠটা আমি ঠিক সেমভাবেই ভেজে নেব। এই যে দেখেন আমার পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরও কিছু সামান্য তেল দিয়ে প্রথমে দিলাম 3টে তেজপাতা। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কটা গোলমরিচ। আমি এখানে 7 থেকে প্রায় 8টা গোলমরিচ দিয়েছি। এটাকে ঠিক ততক্ষণ না ভেজে নেব যতক্ষণ না আমাদের জিরেটা লাল হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে এমনি একটু তেলে লাল করে ভেজে নেব, খুব বেশি লাল না, জাস্ট 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। তো ঠিক এইরকমভাবে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার হলুদ লবণ দেওয়ার পর ঠিক ততক্ষণ না ভাজতে হবে আমাদের আলুটা, যতক্ষণ না আলুতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ঠিক ততক্ষণ। তো আলুগুলো আমার কম বেশি ভাজা হয়েই গেছে। তো এদিকে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এর সঙ্গে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, কারণ আমাদের টমেটোটা গলতে গলতে যে জলটা বেরিয়ে আসবে সেটাতে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলাটা পুড়েও যাবে না। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে প্রথমে লো ফ্লেমে 5 মিনিট ঢাকিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন টমেটো থেকে আমাদের কি সুন্দর জল বেরিয়ে এসছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমের মাঝে আমাদের টমেটোটা জল শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার জলটা একবারে ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে এসছে। ঠিক এই সময়ে আমাদের মশলাগুলোতে জল দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। আমাদের আলুটা 30% মতো কুক হয়েছে, বাকি 70% কুক করতে হবে, তাই জলটা দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নেব জলের সাথে। জলটা দেওয়ার পর আমি প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকিয়ে রেখেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখন আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তার উপর থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আরও 1 মিনিট ঢাকিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো ভালোভাবে কুক করা হয়ে গেছে। তাহলে চলুন এবার হাই ফ্লেমে ঠিক ততক্ষণ আমরা জলটাকে শুকিয়ে নিই যতক্ষণ না ঝোলটা একদম শুকিয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিয়েছি অল্প একটু পনির মশলা, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। পনির মশলা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। পনির মশলাটা দেওয়ার পর আমি এখানে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি ও গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এখন তরকারিটা একদম আমাদের রেডি। এটা আপনি রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন এবার গরম গরম সার্ভ করে নেওয়া যাক।
তাহলে দেখতে পেলেন কি সুন্দর একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে পরে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলে সর্বপ্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।